নমস্কার বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি WBH এর যে 2024 সালে প্রকাশিত হয়েছে এই টেস্ট পেপারটির সংস্কৃত বিষয়ের যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের এসএকিউর সমাধান দেখাবো। তো দেখো, এখানে যে স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপারগুলি রয়েছে অর্থাৎ K7, K9, K11, K13, K15, K17 এই সমস্ত স্কুলের আমি সংস্কৃত বিষয়ের যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই এসএকিউ প্রশ্নগুলির সমাধান আজকের এই ভিডিওতে দেখব। পূর্ব ভিডিওতে আমি WB ইন্টার স্কুল টেস্টের কোয়েশ্চেন এবং স্কুল টেস্ট কোয়েশ্চেনের MCQ ব্যাকরণ সহ সমাধান আমার এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখে নিও। তো দেখো, প্রথমে যে স্কুলটির টেস্টের কোয়েশ্চেন পেপার আলোচনা করব সেটি হলো, দেখো, রয়েছে সিঙ্গুর মহামায়া হাই স্কুল, হুগলি জেলার। তো এই স্কুলের আমরা এসএকিউর সমাধানগুলো দেখব। দেখো, প্রথমে যে এসএকিউটি রয়েছে সেটি হলো ভূত বিকারবাদ সাংকেশু। ভূত বিকারবাদ কি, আমি তোমাদের সুবিধার জন্য পাশে উত্তরও লিখে দিয়েছি। তো দেখো, ক্ষিতি অফ তেজ মরুদ বোম এই 5টি পদার্থ দিয়ে এই বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে। তারপরে পরের প্রশ্নটি রয়েছে, ব্যাধি কত প্রকার ও কি কি? উত্তর, ব্যাধি 3 প্রকার। কি? আধিদৈবিক, আধিভৌতিক ও আধ্যাত্মিক ব্যাধি। স্কন্দরাজকে, উত্তর হবে চৌর্য শাস্ত্রের রচয়িতা। গুহার মধ্যে অলিপর্বা কী দেখেছিল? উত্তর হবে দামি দামি খাবার, চীনা রেশমের বস্ত্রের থান, সোনা রূপার মোটা মোটা বাট। তারপরে দেখো, ভগবতী কাকে বলা হয়েছে? উত্তর হবে দেবী গঙ্গাকে। কেন বলা হয়েছে? কারণ দেবী গঙ্গা ঐশ্বর্যশালিনী ছিলেন বলে। শ্রী গঙ্গাস্তোত্তম কোন ছন্দে রচিত? উত্তর পদঝটিকা। কর্মেন্দ্রিয় কয়টি? 5টি। কি কি? বাক, এখানে আমি লিখে দিয়েছি, দেখো, বাক, পানি, পাত, বায়ু ও উপস্থ। শ্রেষ্ঠস্ত দেবেত্তরহ, সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে শ্রেষ্ঠ যোগ তদ যোগ এব যোগ ইতরহ। ইন্দু শর্মা রাজার কাছে কি প্রার্থনা করেছিলেন? প্রার্থনা করেছিলেন যে তার কন্যা তার পছন্দ করা পাত্র মকরন্দতে যেন মনোনিবেশ করে। অপ্রশস্ত মার্গ মুজ্জিতা, এখানে কোন অপ্রশস্ত মার্গের কথা বলা হয়েছে? উত্তর, নিন্দনীয় পথে বিবাহ করাকে। ক্ষীয়মান শব্দের প্রকৃতি প্রত্যয় লেখ। উত্তর হবে ক্ষী যোগ সানজ প্রত্যয়। বৈবৎসর নগর শব্দের অর্থ কী? উত্তর হবে যমলোক। স্ত্রী ভূমিকা বর্জিত সংস্কৃত নাটকের নাম? উত্তর হবে মুদ্রা রাক্ষস। অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম কি? উত্তর হবে মাধব্য। আয়ুর্বেদ শাস্ত্রের বৃদ্ধ তৈরি কারা? উত্তর হবে চরক, সুশ্রুত ও বাঘভট্ট। তো এবার দেখো, আমি যে স্কুলটির আলোচনা করছি সেটি হলো বর্ধমান টাউন স্কুল। এই স্কুলের সংস্কৃত বিষয়ের যে সমস্ত এসএকিউ এসেছিল সেই এসএকিউরগুলোর সমাধান আমরা দেখে নেব। তো দেখো, অলিপর্বা ও 40 চোর গল্পটিকে সংস্কৃতে অনুবাদ করেন? উত্তর হবে গোবিন্দ কৃষ্ণ মোদক। যক্ষরা কার অনুচর ছিলেন? উত্তর হবে কুবেরের। কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তর হবে দ্যুতিমান সূর্যের। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ কী? উত্তর হবে বন। কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? উত্তর হবে 5টি। বাক, পানি, পাত, বায়ু ও উপস্থ। নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারোর নাম পাঠ্যাংশ অনুসারে লেখ। উত্তর হবে জনক ও অশ্বপতি। জঠর শব্দের অর্থ কী? উত্তর হবে গর্ভ। গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন? উত্তর, ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে আনয়ন করেন বলে। রমণী অয়ং তরুণস্তে বড় মকরন্দ, কার প্রতি কার উক্তি? এটা হবে কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি। কারণ যখন কৌমুদী রাজি হচ্ছিল না তখন রাজা ইন্দ্রবর্মা বলেছিল যে মকরন্দ তো তেমনই রমণীয় এবং তরুণ। রাজার বাগদত্তার নাম কি? উত্তর, কনক লেখা। বাসন্তীর শবনমের মূল ইংরেজি নাটকটির নাম কি? উত্তর হবে এ মিড সামার নাইটস ড্রিম। দর্শা শব্দের অর্থ কী? উত্তর, অমাবস্যা। আয়ুর্বেদের উৎস কোন বেদ? উত্তর হবে অথর্ববেদ। সংস্কৃতে একটি বিয়োগান্ত নাটকের নাম লেখ। উত্তর হবে ঊড়ভঙ্গ।
মেঘদূতের নায়ককে? উত্তর হবে যক্ষ। তো এবারে আমরা তমলুক হ্যামিল্টন হাই স্কুল, যেটি পূর্ব মেদিনীপুর জেলার একটি স্কুল, সেই স্কুলের সংস্কৃত বিষয়ের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের এসএকিউর সমাধানগুলো আমরা এই ভিডিওতে দেখে নেব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স স অশ্ব অনারুহ্য এর অর্থ কী? এখানে কিন্তু জ্ঞানারুহ্য আছে, এটা বইয়েতে এরকম কোনো বাক্য নেই। হবে কি স স অশ্ব অনারুহ্য, এর মানে হচ্ছে নিজের নিজের ঘোড়ার পিঠে আরোহণ করে। ভূত বিকারবাদ কোথায় দেখা যেত? উত্তর হবে কি? উত্তর হবে সাংখ্য দর্শনে। নগাহা পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর হবে পর্বতাহা। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে অলকানন্দা ও জাহ্নবী। সন্ধি বিচ্ছেদ করো বলেছে শ্রেষ্ঠ হস্ত দেবের তরহ। শ্রেষ্ঠ যোগ তৎ যোগ এব যোগ ইতরহ। কর্মেন্দ্রিয়গুলি কী কী? উত্তর হবে বাক, পানি, পাত, পায়ু ও উপস্থম। মুনিবর কন্যে, মুনিবরকে? উত্তর হবে জন্যমুনি। দর্শ শব্দের অর্থ কী? উত্তর হবে অমাবস্যা। নচেদ ভজ মরণম, না হলে মরণ ভজন করো। কার প্রতি কার উক্তি? উত্তর হবে কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার উক্তি। সাধয়াম পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। উত্তর হবে গচ্ছামহম। ইন্দু শর্মা কন্যার জন্য কাকে মনোনীত করেন? উত্তর হবে মকরন্দ। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে যুক্ত? উত্তর হবে গণিত ও জ্যোতির্বিদ্যা। শূদ্রকের লেখা নাটকের নাম কি? উত্তর হবে মৃচ্ছকটিক। বরাহমি রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা। তো এবার আমরা যে স্কুলটির সংস্কৃত বিষয়ের এসএকিউর সমাধান দেখব সেটি হলো নবদ্বীপ শিক্ষা মন্দির, নদিয়া জেলার অন্তর্গত একটি স্কুল। এই স্কুলের সংস্কৃত বিষয়ের এসএকিউর সমাধানগুলো এবার আমরা দেখে নেব। তো দেখো, নলচম্পু ছাড়া অন্য যে কোনো একটি চম্পু কাব্যের নাম লেখো। উত্তর হবে মদালসা চম্পু। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? উত্তর হবে স্বর্গবাসী দেবতাদের। চোরদের আসতে দেখে অলিপর্বা কী করেছিল? উত্তর হবে ঘন পল্লবাচ্ছন্ন বৃক্ষ শাখায় লুকিয়ে পড়েছিল। কতজন চোর বনে এসেছিল? উত্তর হবে 40 জন। গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো। উত্তর হবে অলকানন্দা ও জাহ্নবী। বৈকুণ্ঠে তস্য নিবাসহ, এখানে তস্য পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে গঙ্গার তীরে যার বাস তার কথা বোঝানো হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশকে কার উদ্দেশ্য করেছেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে। কর্মেন্দ্রিয় কয়টি ও কী কী? উত্তর হবে 5টি। বাক, পানি, পাত, পায়ু ও উপস্থ। মহীপতে তথৈব বসন্ত অপি, অর্থাৎ মহারাজ বসন্ত সেই রকম। উক্তিটি কার? হবে কৌমুদী। দর্শ শব্দের অর্থ কী? উত্তর হবে অমাবস্যা। ইন্দ্রবর্মা চাঁদকে অতি নিষ্ঠুর বলেছেন কেন? কারণ চাঁদ ধীরে ধীরে ক্ষয়ছে বলে। পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কী শাস্তি পেতে হবে? উত্তর আজীবন অবিবাহিত বা মৃত্যুদণ্ড। সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্ত নাটকের নাম? উত্তর গুরুভঙ্গ। প্রতিমা নাটকটি কার লেখা? উত্তর হবে ভাস। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে সুশ্রুত সংহিতা। এইবারে যে স্কুলটির আমরা সমাধান দেখব সেটি হলো শান্তিনগর বালিকা বিদ্যালয়, নর্থ 24 পরগনার একটি স্কুল। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, রয়েছে লঙ্কেশ্বর কিঙ্করা কে? উত্তর হবে রাবণের ভাই কুম্ভকর্ণ। তারপরের প্রশ্নটি যেটি রয়েছে, আর্যাবর্ত কথার অর্থ কী? উত্তর হবে আর্যরা বা শ্রেষ্ঠ পুরুষেরা যে স্থানে বারবার আবর্তিত হন সেটিকেই বলা হয় আর্যাবর্ত। কশ্যপ কীভাবে কালযাপন করত? উত্তর হবে বিলাসবহুলভাবে। দুরাসদম পদের অর্থ কী? উত্তর হবে দুর্লভ। গঙ্গা স্তোত্রমের রচয়িতাকে? উত্তর হবে শঙ্করাচার্য। ত্রিভুবন তারিণী বলার কারণ কি? উত্তর স্বর্গ, মর্ত ও পাতালে দেবী গঙ্গা বিচরণ করেন বলে তাকে ত্রিভুবন তারিণী বলা হয়। ভগবদ্গীতায় মোট কতগুলি শ্লোক রয়েছে? উত্তর হবে 700। প্রকৃতজ গুণগুলি কী কী? উত্তর হবে সত্য, রজ ও তম। তৎ কিমিতি দুয়তে, কে কী কারণে কষ্ট পাচ্ছিলেন? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা নিজের বিয়েতে চাঁদ বিলম্ব ঘটাচ্ছিল বলেই কষ্ট পাচ্ছিল। কথয়া বাসু, কে কাকে বাসু বলে সম্বোধন করেছেন? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে। সাধয়াম পদের অর্থ কী? উত্তর হবে যাব। বাসন্তীর সব নাম নাট্যাংশের চরিত্রগুলির নাম লেখো। উত্তর হবে ইন্দ্রবর্মা, কনকলেখা, প্রমোদ, ইন্দু শর্মা, কৌমুদী,
মকরন্দ ও বসন্ত। রামায়ণের বিষয়বস্তু অবলম্বনে ভাসের নাটকগুলি কি কি? উত্তর হবে প্রতিমা ও অভিষেক। নান্দি কাকে বলে? উত্তর হবে যার কাছে আশীর্বাদ, দেবদ্বিজ প্রভৃতি স্তুতি, রাজার প্রশংসা থাকায় সকলের আনন্দ উৎপন্ন হয়, তাকে নান্দি বলে। ব্রহ্মগুপ্ত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের মূল্যবান দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ও খণ্ডকাদক। তো এবারে আমরা যে স্কুলটির সমাধান দেখব সেটি হলো চিত্তরঞ্জন হাই স্কুল, পুরুলিয়া জেলার। তো এই স্কুলের সংস্কৃত বিষয়ের যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নের এসিকিউর সমাধানগুলো আমরা দেখে নেব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটি এসেছে সেটি হলো ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি? উত্তর হবে যমুনা ত্রিবিক্রম। কশ্যপ ও অলিপর্বা কী ধরনের ভাই ছিল? উত্তর হবে আপন ভাই। শ্যাতাম পদটির ব্যুৎপত্তি নির্ণয় করো। উত্তর হবে অস যোগ বিধিলিঙ্গ যোগ জাতাম। পরে পড়েছে কবি কার সম্পর্কে ললায়ম লীলায়মানহা বিশেষণ ব্যবহার করেছেন? উত্তর হবে আর্যাবর্ত। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? উত্তর হবে ভীষ্ম। মাতা গঙ্গার ভক্তদের কে দেখতে পায় না? উত্তর হবে যমরাজ। দেবী সুরেশ্বরী, এখানে সুরেশ্বরী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে দেবী গঙ্গাকে। পুরুষহ কথার অর্থ কী? উত্তর হবে মানুষ বা মুক্তিকামী জীব। রাজা ইন্দ্রবর্মার কোন তিথিতে বিবাহ হওয়ার কথা? উত্তর হবে অমাবস্যা। বাসন্তী শবনম নাটকে উল্লেখিত রাজার ভৃত্যের নাম কী ছিল? উত্তর হবে প্রমোদ। সাধু-আম এর একটি প্রতিশব্দ লেখ। উত্তর হবে গচ্ছামহ। পিতার আদেশ তার পালনীয়, কে কাকে এই নির্দেশ দিয়েছিল? উত্তর হবে রাজা ইন্দ্রবর্মা কৌমুদীকে। মুদ্রা রাক্ষস নাটকে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের। আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট? উত্তর হবে গণিত ও জ্যোতির্বিদ্যা। জ্যামিতির পরিচয় প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর হবে শুল্বসূত্র। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এইরকম ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।